গুরুদেব, একটা কথা আমার মনে অনেক দিন ধরে ঘুরছে। মানুষ ভালো কাজ করে, কাউকে কষ্ট দেয় না, ঈশ্বরের নাম জপ করে, তবুও জীবনে কষ্ট আসে কেন? ভালো মানুষই যেন বেশি কাঁদে, কেন এমন হয়? এই প্রশ্নটা শুধু তুমি নও, যুগে যুগে সব যুগের মানুষই করেছে। শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলেছেন, যে যেমন কর্ম করে তেমন ফল পায়। কিন্তু সেই ফল সবসময় তৎক্ষণাৎ আসে না। কখনো তা দেরিতে আসে, কখনো জন্মান্তরে আসে, আর কখনো কষ্টের রূপে আসে, যাতে আত্মা পরিশুদ্ধ হয়। তাহলে গুরুদেব, কষ্ট কি শাস্তি নাকি শিক্ষা? অতি সুন্দর প্রশ্ন বৎস। কষ্ট শাস্তি নয়, কষ্ট হল শিক্ষা। ঈশ্বর যখন কাউকে ভালোবাসেন তখন তাকে কষ্ট দেন না, বরং তার ভেতরের শক্তি জাগিয়ে তোলেন। যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, তেমনি মানুষের মনও কষ্টে পবিত্র হয়। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন, দুঃখে ও সুখে সমভাব থাকা যোগ, অর্থাৎ কষ্ট আসবে, কিন্তু যোগী সেই কষ্টকে ঈশ্বরের পাঠ হিসেবে দেখে, শাস্তি নয়। কিন্তু গুরুদেব, অনেক সময় দেখি দুষ্ট মানুষরা সুখে থাকে আর ভালো মানুষরা বিপদে। এটা কেমন নেয়? তোমার চোখে যা অন্যায় মনে হয় তা ঈশ্বরের পরিকল্পনায় নেয়। দুষ্টের সুখ অল্পকালের, ভালো মানুষের কষ্ট স্থায়ী নয়। কৃষ্ণ বলেছেন, অধর্মের জয় কখনো স্থায়ী হয় না। যখন ধর্মে আঘাত আসে তখন আমি অবতীর্ণ হই, ধর্ম রক্ষার জন্য, অধর্ম ধ্বংসের জন্য। তুমি এখন শুধু বর্তমান দেখছ, কিন্তু ঈশ্বর দেখেন তিন কালের, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। ভালো মানুষদের কষ্ট দিয়ে ঈশ্বর তাদের পরবর্তী জীবনের পথ তৈরি করেন। মানে কি আমাদের আগের জীবনের কর্মের ফলও এই জীবনে ভোগ করতে হয়? ঠিক তাই, এটাই কর্মের নীতি। গীতায় কৃষ্ণ বলেন, কোনো কর্ম বৃথা যায় না। যদি তুমি ভালো কাজ করো তার ফল আসবেই, কিন্তু সময়ে। তেমনি আগের জন্মের কোনো অসম্পূর্ণ কর্মের ফলও এখন ভোগ করতে হতে পারে। তাই ভালো মানুষরাও কখনো কষ্ট পায়, কারণ তারা সেই পুরনো কর্মের শোধ করছে। তাহলে কি কষ্টের মধ্যেও ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন? অবশ্যই। তুমি যখন কাঁদছ, মনে রেখো কৃষ্ণ তোমার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি নীরব থাকেন, কারণ তিনি দেখছেন তুমি কতটা দৃঢ়। গীতায় বলেছেন, যে ভক্ত সব অবস্থায় আমাকে স্মরণ করে, আমি তার রক্ষক। অর্থাৎ তুমি যদি সত্যি ভক্ত হও, তাহলে ঈশ্বর তোমার কষ্টে তোমার হাত ধরে থাকেন, যদিও তুমি সেটা টের পাও না। গুরুদেব, তাহলে আমাদের কষ্টের সময় কি করা উচিত? কষ্টের সময়ে প্রথম কাজ অস্থির হওয়া নয়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ, কিন্তু জয় পরাজয় নয়, কর্তব্যই মুখ্য। তুমি তোমার কর্তব্য করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যে কষ্ট দিচ্ছে তাকেও ক্ষমা করো, কারণ সে কেবল তোমার কর্মফল পৌঁছে দিতে এসেছে। একটা কথা মনে রেখো, ঈশ্বর তোমাকে কষ্ট দিয়ে হারাতে চান না, তোমাকে বড় করতে চান। গুরুদেব, আপনি বলছেন কষ্ট আসলে আত্মাকে বড় করে, কিন্তু কষ্টের মধ্যে শান্তি কিভাবে পাওয়া যায়? যখন তুমি কষ্টকে গ্রহণ করবে ঈশ্বরের ইচ্ছা হিসেবে, তখন শান্তি আসবে। শান্তি বাইরে নয়, ভেতরের ঈশ্বর স্মরণে। গীতা বলে, যে মানুষ অন্তরের শান্তি পেয়েছে সেই প্রকৃত সুখী। ধ্যান করো, প্রার্থনা করো, সৎ কাজ চালিয়ে যাও, আর বিশ্বাস রাখো প্রত্যেক অন্ধকারের শেষে আলো আসবেই। তাহলে গুরুদেব, ভালো কাজ করলে কষ্ট মানে ঈশ্বরের পরীক্ষা? একদম তাই। ঈশ্বর যখন কাউকে বড় কাজের জন্য প্রস্তুত করেন, তখন আগে পরীক্ষা নেন। যেমন অর্জুনকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর আগে কৃষ্ণ তাকে জ্ঞান দিয়েছিলেন, তেমনি তোমার জীবনের কষ্ট তোমার শক্তি যাচাই করছে। যাকে ঈশ্বর ভালোবাসেন তাকে সঠিক পথে চালাতে কষ্ট দেন। এই কষ্ট শেষ হলে তোমার হৃদয় হবে নির্মল, মন হবে স্থির, আর আত্মা হবে মুক্ত। গুরুদেব, এখন বুঝতে পারছি কষ্ট মানে অভিশাপ নয়, আশীর্বাদ। যদি আমি সেটা গ্রহণ করতে পারি, তবেই আমি ঈশ্বরের পথে চলছি।
ঠিক তাই, তোমার এই উপলব্ধি গীতার আসল শিক্ষা। ভালো কাজ চালিয়ে যাও, কারণ ঈশ্বর ফল দিতেই আছেন। তুমি শুধু তোমার বিশ্বাসটাকে জীবিত রাখো। যেমন কৃষ্ণ বলেছেন, যে আমার ওপর পূর্ণ বিশ্বাস রাখে, আমি তাকে কখনো ত্যাগ করি না। ভালো কাজ করেও যদি কষ্ট আসে, ভয় পেও না, কারণ কষ্ট মানেই ঈশ্বর তোমাকে গড়ছেন। যে ব্যক্তি কষ্টের ভেতরেও বিশ্বাস রাখে, তার জীবনেই একদিন গীতার সত্য প্রকাশ পায়।